এই এখন ছেড়তেছেন, বিকালের ভিতরে পৌঁছাই দিবেন। এসারে 9টা 10টার মধ্যে মনে করে যে যায়, আগেও যায় পরেও যায়। সকালে ওইটা আবার বাজারে এই যে যেগুলো সিরিয়াল আইতেছে এরপরে আবার নতুন হইবে, এরপরে আবার ছেড়বেন না? ওই যে বড় একটা আছে। যদি কেউ কৃষিকাজে আসতে যায় তার জন্য কোনো কথাবার্তা আছে আপনার কাছে? মানে কৃষি কাজ যদি কেউ করতে চায়, কেউ যদি উদ্যোগ নিতে চায়, উদ্যোগ এই মনে করো যে এই তথ্যের উদ্যোগ নেয় সবাই মানে চাকরি বাকরি ধরেন যদি কেউ করতে চায়, যে পোলাপান এই করতে চায় না, কষ্ট দেখে না, সবাই ইতালি হ্যাঁ সবাই অল্পতে বড় লোক হইতে চায়, অল্পতে বড় লোক, এত কষ্ট করে খাওয়ার সময় নেই। এই কারণে যে আমাদের ফসলের কি বলে কাঁচামালের এত দাম। নতুন কোনো কৃষক নাই, হ্যাঁ কৃষক যারা সব পুরান, সব পুরানি। আর এই যে বর্তমানে যে পোলাপান এরা তো আর জমিতে কাজ করতে চায় না, না বাপেরটা খাইবে। এই জান এই কাড়ার সময় হাতে ভিতরে ঢুকে গেল। সব বেগুনে তো হয় না, দুই একটা মনে এরকম সব বেগুনি কাড়া হইবে, কাটা হইবে। যত ধরনের বেগুন আছে আপনার এই যে এখানে যে দেড় আছে, এখানে লাখ 2 টাকা আশা করতে পারেন? লাখ 50 হইলে কত ভালো। 50,000 এই হয় না, এই হস্তা না এবছর তো দাম কম, গত সব বছর যেমন এই 60 টাকা, 60 টাকা হয়ে গেছে, 60 টাকা বড়টা গেছে 80 টাকা, বুঝছস? তো অনেক কম, এবার তো লাভ খুব বেশি হইতো। ওই যে কইলো দাস না, নিজে খাইটা সবকিছু মিলাই দিলে সমান সমান। আর জমিতে লাভ হয় না, জমিতে এবার এই যে বছরে 2-1টা গরু ফেলি ওইটাই এলো লাভের মুখ। মানে যেমন এখান ঘাস ঘুষ কাটিয়ে কুটিয়ে নিয়ে যায় খাওয়ান, ওইটাই এলো লাভ। কোনো লাভ পানি দিয়ে পড়তেছে, এই পানি যেতেছে কোথায়? সমস্যা হবে না, পানি বেশি হলে গোড়া পয়সা দেবে না, এগুলা মরে না সহজে। যত বৃষ্টি হয়েছে এটা একবার লাগাই ভিতরে পোকামাকড়। এবার এগুলা কি মানে চারা কিনে নিয়ে লাগান নাকি চারা ডাইরেক্ট বীজে তো দেন? নিজেরা বাচ্চা চারা দিই। ও মানে নিজে এবারে এইটা থেকে কি বীজ রাখবেন না? এটা কোন জাতের? সাদা, এটা সাদা হাইব্রিড। হাইব্রিড দেশ রাখছিলাম দেশি বাড়ির থেকে, ঘরের বাড়ির থেকে একজন লাগাইছে। আচ্ছা আচ্ছা, দেশি আর কি হয়ে গেছে। ওইসে তো মানে হাইব্রিডের মতোই দেখা যায়, মানে হাইব্রিড জাতি উনি লাগাইছিল বাড়িতে, তো পরে দেখছেন যে জাতটা ভালো, ওখান থেকে কালেক্ট করে লাগাইছেন। ওটা দিয়ে বিসি হয়েছিল। বিসি কয় মানে বেশি তো মানে লাগে না বিসির লেগে আপনার? ভালো বিসি দানা যদি। আপনি কি এই নিজের খেতে তো এই বীজ রাখবেন? এইবার এরা সবসময় নিজের খেতে রাখে। কত মার্কেটে ছাড়িয়ে দিয়েছি, শুরুটাই যে থাকবে ওই মনে করে যে একটা বীজ রাখতে হবে। বুঝতে পারছি। পরে তার বীজ হইবে না। হ্যাঁ এটা সত্য। পরে তো মনে কর পোকামাকড় ধরিয়া একবার মানে যে পড়তে যেগুলো হয় না, ওখান থেকে কিছু কিছু বড় বড় রাখা দেয়, যেগুলো দিয়ে বীজ হয়। ওই সাইডে রাখছি। পোকা দমনের জন্য তো অনেক খরচ হয়ে যায় না? খালি সবকিছুর দাম বেশি, কিন্তু তরকারি যখন উৎপাদনের আমদানি হয় তখন এই তরকারির দাম কমে যায়। এমন আছে 1 মণ বেচলে 1 প্যাকেট তরকারি ওষুধের দাম হয় না। ওষুধের দাম অনেক বেশি, গড়ে তার কমে না। সরকারের কাছে আপনার কি বলার আছে যে এগুলা কি দাম কমানো উচিত নাকি? সরকারের কথা আমদানি নাই, দাম বাড়িয়ে গেছে। না, এটা সরকার তো ইচ্ছা করলে আমদানি করাইতে পারে না। না, এই সরকারের কৃষকের পরামর্শ দিতে পারে যে কিভাবে চাষ করবে, কিভাবে কি সহযোগিতা পরামর্শ। আসলে আপনারা কি সরকারের কাছ থেকে সাহায্য পান, যেমন বীজ, তারপরে সার টার এইসব কোনো কিছু কি পান? যে অনুযায়ী দেওয়া দরকার সেই অনুযায়ী হাত দেয় না, অনুযায়ী দেয় না, নিজেদের মানে কিছু কিছু পান আর কি। ধরো ওই যে 5 করা পদ্মশ্রী নেয়, নিয়ে মনে করো যে কটা 5 করার ভিতরে কটা সার দিবে, ওই পর্যন্ত সার দেওয়া পর্যন্ত। বীজ টিজ আপনাকে দেয়, কোনো পরামর্শ দেয় কোনো সমস্যা হলে? পরামর্শ দেয় কিভাবে কি চাষ করবে না করবে, এই পরামর্শ। মানে কোনো সমস্যা হলে যদি ধরেন এটা ধরার কথার কথা পোকা ধরলো, পোকা কিভাবে দমন করবেন, কিভাবে কি করবেন, এগুলো তো দেয় না? এগুলো
পরামর্শ দেয় ওই তো পরামর্শ, এরপরে আবার হ্যাঁ তার সব কিছু দিবেন, আপনি পরামর্শ দিবে যে ভাই এই ফিলে করেন তাহলে আপনার এই পোকা দমন হইবে বা ফলন ভালো হইবে। অনেক কিছুই পাওয়া যায়, যেমন কিছু কিছু সময় ট্রেনিং দিলে একটা গাছ থেকে কি 8-10 কেজি পান? হ্যাঁ 8-10 কেজি, এতে 8-10 কেজি হয় না, কিন্তু 5 কেজি। 5 কেজি প্লাস। হ্যাঁ 5-6 কেজি আর কি হয়, মানে পুরা জীবদ্দশায় আর কি, যতদিন এটা বাঁচতে থাকে। হ্যাঁ কোনো কোনো গাছে বেশি হয়, এই গাছে আবার অনেক হয়েছিল, হালাই দেওয়া লাগে। মানে সিরিয়ার তারের নাই। আমার ওই যে রকিবতী লাগাছিল, ও হ্যাঁ রকি বাইডে দেখছিলাম গত বছর প্রচুর হয়েছিল। যেরকম বেচছে লাস্টে কিন্তু যে মানুষে ই করছিল কি জানি করে রে, লুট দিয়ে দিছে যে যে সিরিয়াল নিতে পারো। ওইবার কিন্তু একটা সমস্যা করছে না, সিরবার খেতে তাও সিরিয়াল হয়ে গেছে গা। ওই হুজুকে অর্ডার খাইছি। পরে ধর বেগুন অনেক সুন্দর বেগুন, মানুষে দেখলেই কিনতে ইচ্ছা করে। খাইও না খাই। হ্যাঁ ভাই আসলেই সুন্দর। আমি কিন্তু বেগুন পছন্দ করি না, বেগুন খাই শুধু। সব তরকারি কম বেশি খাওয়া উচিত। তা ঠিক। এই যে পোলা মানে খায় না দেখে তো পোলা মানে স্বাস্থ্য হয় না। আর যদি শরীরকাল থেকে শাকসবজি খায় তাহলে সবাই, আমার 3 পোলা খায় না, কোনো তরকারি খাইবে না, বুঝলেন? কি যে খালি মাছ গোছ খাইবে। হ্যাঁ ওই আর কি প্রতিদিন হয় না এইবারে মাছ গোছ দেখাই মাদ্রাসায় পড়ে তো। আপনি আমার 2-3টা আছে মাসে খাও এই যায়। নিজের হ্যাঁ আল্লাহর মেহমান হয়ে যায় খাইতে, হ্যাঁ। সমস্যা নাই। কাকা কয়টা গাছ লাগাইছিলেন টোটাল? এই যে গাছ আছে কত? ওই যেটা পড়ে গেছে ওই এইসব হিসাব নাই। ওরকম গোনা নাই, গোনা নাই, লাইনে যে কটা লাগছে লাগাইছে। এবিলে কয়টা, এদিক কয়টা, গনলেই বাইরে যায়। এরকম গোনে নাই, বুঝছো তো? টোটাল কয়টা আছে বলতে পারবেন না? না তুই গোনা দে, এটা গোনা দে তো। গোড়া দিলে এই এই ধরনের গাছ যে আছে না ওই পর্যন্ত, ওই ধরে আবার জমি ছোড়ো চাপা। বুঝতে পারছি। তো দর্শক আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম একটা 20টা করে বেগুন ক্ষেতের আপনার বেগুনের কৃষকের বেগুন চেরা এবং বাজারজাতকরণের তথ্য।